আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে বাংলাদেশের ভূমি জরিপের ইতিহাস সম্পর্কে জানবো। বাংলাদেশের ভূমি জরিপ সর্বপ্রথম শুরু হয় 1888 সালে এবং 2025 সাল পর্যন্ত এখনো চলতেছে। বাংলাদেশে এখন নতুন যে জরিপ চালু করা হয়েছে তার নাম হচ্ছে বিডিএস জরিপ বা বাংলাদেশ জরিপ। এর জরিপ কেন হয়? জরিপে সাধারণত ভূমির মালিকের নাম উল্লেখ থাকে এবং কোন দাগের কি কতটুকু মালিক তা রেকর্ড থাকে। এটা হচ্ছে ভূমি জরিপের মূল উদ্দেশ্য। এছাড়া ভূমি জরিপের মাধ্যমে সরকারি দায়িত্ব, খাজনা, ট্যাক্স ইত্যাদি আদায় করা হয়। এই বিষয়ে আমরা পরে কোনো ভিডিওতে জানবো। তবে এখন প্রধান প্রধান জরিপগুলো চালনা করা হয়েছিল, সেই জরিপগুলো সম্পর্কের সাথে পরিচিত হব। সিএস জরিপ, এই সিএস জরিপটি হচ্ছে প্রথম ভূমি জরিপ এই উপমহাদেশে পরিচালনা করা হয় ব্রিটিশ সরকার কর্তৃক। এটা শুরু হয়েছিল 1888 থেকে 1940 সাল পর্যন্ত। 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশের পর 1888 সালে কক্সবাজারের রামু থানা থেকে এই জরিপ শুরু হয় এবং 1940 সালের মধ্যে তৎকালীন ব্রিটিশ বাংলার দিনাজপুর জেলায় শেষ হয়। এটি ছিল প্রথম জেলাভিত্তিক বিস্তারিত জরিপ যেখানে প্রতিটি জমির খণ্ড, মালিকের নাম, জমির ব্যবহার লিপিবদ্ধ করা হয়েছিল। আজও অনেক অঞ্চলে সিএস রেকর্ড জমির মূল ভিত্তি হিসেবে গণ্য করা হয়। সিএস জরিপটাকেই বেস জরিপ হিসেবে নেওয়া হয়। এসএস জরিপটা পরিচালনা করা হয়েছিল 1954 থেকে 1965 সাল পর্যন্ত। জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য ব্রিটিশ সরকার যখন ভারত এবং পাকিস্তান নামে দুটি আলাদা দেশ তৈরি করে, তখন জমিদারি প্রথা বিলুপ্ত করার প্রয়োজন হয়ে পড়ে এবং জমিদারদের কাছ থেকে ভূমি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন দ্বারা জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করার পর পরিচালিত হয়। এই জরিপের মূল লক্ষ্য ছিল জমিদারের কাছ থেকে সরকারের হাতে জমি মালিকানা হস্তান্তর এবং নতুন করে প্রজাদের নামে রেকর্ড তৈরি করা। এটিই মূলত সিএস রেকর্ডের একটি সংশোধনী রেকর্ড ছিল। আর এই জরিপটি পরিচালনা করা হয়েছিল 1965 থেকে 1997 সাল পর্যন্ত। সিএস বা এসএস জরিপে কিছু ভুল ত্রুটি এবং সময়ের সাথে জমির মালিকানা পরিবর্তনের ফলে সংশোধনী জরিপ শুরু হয়। এই জরিপের মাধ্যমে পূর্ববর্তী রেকর্ডের ভুল সংশোধন করে নতুন রেকর্ড তৈরি করা হয়। বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে এটি সম্পন্ন হয়েছে। বিএস বা এসএস জরিপ 1970 সাল থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে। 1970 সাল থেকে শুরু হওয়া এই জরিপটি স্বাধীনতার পরেও অব্যাহত ছিল এবং বিভিন্ন পর্যায়ে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সর্বশেষ ভূমি জরিপ। ঢাকা মহানগর এলাকায় এটি সিটি জরিপ নামে পরিচিত। বর্তমানে সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ বা ডিএলএস কার্যক্রম চলমান রয়েছে, যা ভূমি ব্যবস্থাপনাকে আরো আধুনিকরণের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটি জরিপ এর একটি করে নকশা তৈরি হয় এবং একটি করে রেকর্ড তৈরি করা হয়। এটা প্রতিটি জরিপেই থাকে।